বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো আমের পান্না। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় কী নিয়েছি। কাঁচা আম কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। কাঁচা মরিচ নিয়েছি একটা শুকনো মরিচ নিয়েছি। তারপরে নিয়েছি আদার টুকরা। তারপরে নিয়েছি কিছুটা গোলমরিচ, আর নিয়েছি কিছু জিরা, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, আর নিয়ে নিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয়, শরীর ঠান্ডা থাকে। তো এই জায়গায় নেব আমি পুদিনা পাতা। তো দেখেন পুদিনা পাতাটা পুরা গাড্ডে আমি ইউজ করব না, 4 থেকে 5টা পাতা ইউজ করব। বেশি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে না। তো 3 থেকে 4 পাতা আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি পরে চাটনি বানিয়ে নেব। তো সবগুলো বন্ধুরা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এক এক করে আমি সব কিছু ঢেলে দিচ্ছি ব্লেন্ডার মেশিনে। অনেকের আছে আমের পান্না আগে কাঁচা আমটা সিদ্ধ করে নেয়, তারপরে আমের পান্না বানায়। আমি সিদ্ধ করব না, কাঁচাটাই বানাবো। তো এই জায়গায় আমি ভিডিও করতেছিলাম, মোবাইলটা আমি ধরেছি, আর আমার ছেলেকে বলতেছিলাম তুমি ঢালাও সব কিছু ব্লেন্ডার মেশিনে। তো ও ভিডিও করতেছিল, ওর ভিডিওটা হচ্ছিল না ভালো করে। তো এই কারণে আমি ভিডিও করতেছি আর আমার ছেলে ব্লেন্ডার মেশিনে সব কিছু ঢালতেছে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন, এই গরমে এভাবে আমের পান্না বানিয়ে খাবেন, শরীরে অনেক ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর আমের সিজন সবসময় থাকে না। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।